নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দিদির রিসেপশনের ব্লগ, যেটা দেখার জন্য আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। চলুন তাহলে আমরা সকলে বেরিয়ে পড়েছি, নিয়ে যাব আপনাদেরকেও সাথে করে দিদির রিসেপশনে। এই যে এটা হচ্ছে অন্ডাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটা পেরিয়ে গেছি আমরা, এরপরে আর 5 থেকে 7 মিনিটের রাস্তা। এই যে পৌঁছে গেছি আমরা দিদির বাড়িতে। এখানে আমরা তত্ত্বগুলো রেখে যাব ভেন্যুতে, যেখানে দিদির রিসেপশন পার্টি হচ্ছে সেই লজে। আসছে সকলে বিয়ের তত্ত্ব নিয়ে। বিয়ের তত্ত্ব এখানে রেখে দিয়ে যার টানে আমরা সকলে এসেছি এই রিসেপশনে, তার কাছে আমরা চলে যাব। আর এই শীতকাল এত ঠান্ডা যে বলার নয়। চলুন, তত্ত্ব রেখে চলে এসেছি আমরা বিয়ের ভেন্যুতে। বিয়ের রিসেপশন মানে আনন্দের প্রকাশ, যেখানে নতুন জীবনের শুরুটা সবাইকে জানানো হয়। হাসি, শুভেচ্ছা আর ভালোবাসায় ভরে ওঠে চারপাশ, স্মৃতির পাতায় যা সারা জীবন রঙিন হয়ে থেকে যায়। বিয়ে বাড়ির ডেকোরেশন মানে স্বপ্নের রূপকথা। ফুলের গন্ধ আর আলোর ছোঁয়ায় সাজে প্রতিটি কোণা। রঙিন আলো, পর্দা আর নকশায় ফুটে ওঠে আনন্দ, যেন পুরো বাড়িটাই হয়ে ওঠে উৎসবের গল্প। দেখে এমনই কিন্তু লাগে বলুন বিয়ে বাড়িগুলো। সকলের মন মুগ্ধ হয়ে গেছিল এই ডেকোরেশনটি দেখে। এই প্রবল শীতে কেউ কিন্তু সাজতে একটুও বাদ দেয়নি। দিদির বিয়ে বলে কথা, সোয়েটার টোয়েটার পরলে কি হয় বলুন? তাই আমরা কেউ সোয়েটার পরিনি। তাই অনেকেরই প্রশ্ন, হ্যাঁ রে, তোদের কি ঠান্ডা লাগেনি? আপনারা কে কে এরকম করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। বিয়ে বাড়ি সোয়েটার পরলে কি হয় বলুন? আমরা সকলে ডেকোরেশন দেখতে দেখতে চলে গেছি দিদির কাছে। সকলে মিলে খুঁজছি দিদি কই। ওই তো দিদি। নতুন জুটি মিলে আজকের দিনে সবার সাথে আলাপ করছে। হাসি আর নম্রতায় ভরে উঠেছে প্রতিটি মুহূর্ত। পরিচয় থেকে আত্মীয়তা, দূরত্ব ভেঙে যায় কথায় কথায়। নতুন সম্পর্কের সূচনা হয় ভালোবাসার বন্ধনে। ওকে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে বাড়ির মানুষগুলোকে দেখেও কতটা খুশি। চলছে ফটো সেশন। এবারে সকলের সাথে আলাপচারিতা করে আমরা চলে গেছিলাম স্টলগুলো দেখতে, যে আপনাদের সাথে এবার তো শেয়ার করতেই হবে। দিদির যে প্রীতিভোজন অনুষ্ঠান হয়েছিল দিদির বাড়িতে, তখন তো করতে পারিনি, তাই আমি দুঃখিত। আর এই প্রবল শীত, চা না খেলে হয় বলুন? তাই সকলে চা খাচ্ছে, কেউ গরম গরম জিলিপি রাবড়ি, আর আমাকে তো টেনেছিল মেন জিনিসটি, যেটা দেখলে মানে থাকা যায় না। সেই গানটি আছে না, বাড়িয়ে দাও তোমার হাত, সেইভাবে হাতটা যেন আমার মানে নিজের থেকেই চলে গেল ফুচকার কাছে। এই ফুচকার কাছে দাঁড়িয়ে যখন দেখি ফুচকাটা আমার পাতাতে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে, কি রকম লাগে বলুন? সেই যেন মনে হচ্ছে অনেক অপেক্ষার পরে ফুচকাটি এবারে আসছে আমার কাছে। চলুন তাহলে খেয়ে নিই। ফুচকা খাওয়ার পরে আপনাদেরকে আবারও নিয়ে এলাম এই ডেকোরেশনটি দেখাতে। সকলে নিজের মতো এনজয় করছে, আর মাসিও ওইদিকে ব্যস্ত। মাসি দেখলো না যে আমি ভিডিও করছি। আর এদিকে ভাই বেরিয়েছে ফুল নিয়ে, ভাইপো বেরিয়েছে, আর আমার ডাক পড়েছে ফটো তুলে দিতে হবে। চলুন ফটোগুলো তুলে দিই। তারপরে ভাইপো বলল স্টলের ওই মটকা চা খেয়ে ও রিভিউ দেবে আপনাদেরকে। দেখি কি রিভিউটা দেয়। দেখছেন, দেখুন চা খাওয়ার স্টাইলটা একবার দেখুন। রিভিউ পেয়ে গেছেন আপনারা আশা করি। আর কেউ ফটো তুললে পাশের মানুষটির কি অবস্থা হয় দেখে নিন। এবারে আমাদের ডাক পড়েছে ফটো সেশনের জন্য, তারপরে খাওয়া দাওয়া। আবারও তো যেতে হবে অতটা দূর, তাই আর দেরি করলাম না। চলুন, ফটো সেশন হয়ে গেছে, বসে পড়ি খাওয়া দাওয়ার জন্য। বিয়ে বাড়ির খাওয়া দাওয়া মানে ভালোবাসার পরিবেশন। প্রতিটি পদের সাথে মিশে থাকে আদর আর আপ্যায়ন। গরম ভাত, সুস্বাদু তরকারি, শেষে মিষ্টির ছোঁয়া। এই স্বাদেই অতিথিদের মনে গেঁথে যায় বিয়ের দিনটা। চলুন খেতে বসে গেছি আমরা। আর ওইদিকে দেখলেনি জামাইবাবুর বাড়ির যে গায়ে হলুদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিডিওটি চলছে, সেটা দেখছি আর খেতে বসেছি। পাতাতে পড়ে গেছে সালাড আর কাসুন্দি। কাসুন্দির পরে পড়ে যাচ্ছে এই বড় মতো ফিশ ফ্রাইটা। এটা খেয়েই আমার পেটটা ভরে গেছিল, সত্যি কথা। খাবার খাচ্ছি আর আরেকদিকে দেখছি জামাইবাবুর বাড়ির অনুষ্ঠানগুলো। দেখতে কিন্তু মন্দ লাগছে না, বেশ ভালো লাগছে দেখতে। এরপরে এই পাতায় পড়ে গেছিল এই প্রবল শীতের গরম গরম কচুরি, তাও আবার মটরশুঁটির কচুরি। তারপরে চলে এসেছিল স্টাফড আলুর দম, তারপরে এসেছিল কিমা চানা।
এবারে চলে এসেছিল এতটা ফ্রাইড রাইস, এতটা কি খাওয়া যায় বলুন? আর একটা জিনিস দেখবেন, দাঁড়ান দেখাই। এই যে দেখুন, একবার ভাস্কর জেঠুর প্লেটটা দেখুন। ভাস্কর জেঠু শুধু মাটন আর ভাত খেয়েছে। আপনারা কে কে এরকম পরিমাণে মাটন খেতে পারবেন একসাথে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে চলে এসেছিল চাটনি আর পাঁপড়। চাটনিটা খেতে অসম্ভব সুন্দর ছিল। তারপরে মিষ্টি, আর তারপরে ওই যে দেখুন চলে এসেছিল রসগোল্লা, আমি আর খেতে পারিনি। তারপরে চলে এসেছিল পাশপাশ, ওই যে দিদি হাতে নিয়ে নিয়েছে। সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে পালা বাড়ি ফেরার। দিদির সাথে দেখা করে সকলে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যখন এসেছিলাম কীরকম গম গম করছিল, তাই না? আর এখন দেখুন একদম ফাঁকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।